আজ অনেক দিন পর বাড়িতে এলো খাসির মাংস। মানে আমি তো খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু বাড়ির মানুষ খেতে চাইলে তাকে তো বানিয়ে দিতেই হবে, নিজে মানে পছন্দ করি যে না করি। তো বললো যে পাতলা করে পেঁপে দিয়ে খাসির মাংসর ঝোলটা বানাও। না ঠিক আছে, পেঁপে দিলে তো খেতে সুন্দর হবেই। তো দেখো বন্ধুরা, এনেছে বাড়িতে আজকে, তাও আবার অনেকটা, 750 মাংস, বুঝতে পারছো অনেকটা। ওটা মাংস কে খাবে? তো যাই হোক, যখন এনে দিয়েছে করতে তো হবে, সবাই মিলেই খাবে, 1 পিস 2 পিস করে খেলেই শেষ হয়ে যাবে। তো প্রথমে আগে আমি মাংসটাকে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিলাম। চলো কিছু মশলা বেটে নিই, যেমন আদা, রসুন, লঙ্কা আর কিছুটা পেঁয়াজ। চলো বেটে নিই। কিছুটা দেবো হলুদ গুঁড়ো, কিছুটা দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম দেবো, যেহেতু ধনে গুঁড়ো আর মিট মশলা পড়বে বলে এটা পড়ছে ধনে গুঁড়ো। 2-4টে গোটা গোলমরিচ। মিট মশলাটা দেবো। বেটে রাখা মশলাটা দেবো। অল্প দেবো সরষের তেল, যেহেতু কড়াইয়ে সরষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। এবার চলো ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিই, মানে কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এরপর আমি কড়াই নিলাম, কড়াই আর সর্ষের তেল দিলাম এবং তেলটা গরম হতে দিলাম। গরম হয়ে যাওয়ার পর দুটো আলুকে বড় সাইজের কেটে নিয়ে 4 পিস করে তাতে আমি তেলে ভাজতে দিলাম। এরপর সেটাকে আমি ভেজে একটা পাত্রে তুলে রাখলাম, আর ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা আর এক চামচ ছোটো চামচের গোটা জিরে আমি দিলাম। দেওয়ার পর কেটে রাখা কুচে করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। যেহেতু 750 মাংস আছে, তো তার জন্য বেশি পেঁয়াজ দিলে কিন্তু চলবে না। এর আগেও আমি মশলাতে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে, আর তারপরেও আমি কুচনো পেঁয়াজ দিলাম। তো বেশি পেঁয়াজ দিইনি, পরিমাণ মতনই দিয়েছি, তো তোমরা তাই দেবে, নাহলে মিষ্টি লাগবে খেতে। তারপর সেই ম্যারিনেট করে রাখা আমি মাটনটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি ভালো করে কষতে লাগলাম, মানে রান্না করতে লাগলাম। কিন্তু আমি রান্নাটা যখন করব, তখন আমি ঢেকে ঢেকে রান্নাটা করব, যাতে রান্নাটা খেতে সুন্দর হয় আর সেন্টও খুব ভালো বেরোয়, আর কাঁচা গন্ধটা যেন অতি অবশ্যই চলে যায়। কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস দিয়েছি, তোমরা বন্ধুরা দিলে দিতেও পারো, দিয়েছি গোটা রসুন। কেননা আমি খেতে ভীষণ পছন্দ করি, আর বলে নাকি গোটা রসুন দিতে গেলে ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য একটা গোটা